মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যেন ক্রমেই নতুন মোড় নিচ্ছে। হুমকি পাল্টা হুমকি, অবরোধ পাল্টা অবরোধ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের জন্য নতুন করে আবারও সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান যদি চুক্তি না করে তবে দেশটিতে আবারও বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে এগোবে? ইরান ও যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথকেই বেছে নেবে, নাকি আবারও এক দীর্ঘ ও ভয়াবহ সংঘাতের দিকেই এগোবে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা? ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ট্রাম্প বলেন, তিনি হয়তো যুদ্ধবিরতির মেয়াদ আর নাও বাড়াতে পারেন, তবে ইরানি বন্দরগুলোর উপর অবরোধ বজায় রাখার কথাও জানান তিনি। ফলে একদিকে অবরোধ, অন্যদিকে আবারও বোমা হামলা শুরু করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের এমন কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্র আলোচনাকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এদিকে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে সম্প্রতি চালু করা হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ বজায় থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন একটি চুক্তির ব্যাপারে আশাবাদী। তবে পারস্পরিক এমন কঠোর অবস্থান এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি যে কোনো আলোচনাকে আবারও ভেস্তে দিতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এতে করে পরিস্থিতি আরও জটিল, এমনকি পুনরায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারেও বলে সতর্ক করেছেন তারা। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইমন আলী, নিউজ 24।